সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 28শে আগস্ট 2024 রোজ বুধবার। আজকে আমরা অবস্থান করতেছি রিয়াদ এগ্রো ফার্মে। আর রিয়াদ এগ্রো ফার্ম অবস্থান করতেছে জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার মাতকু গ্রামে। এটা হিলি স্থল বন্দর থেকে 10 কিলোমিটার দূরত্ব এই ফার্মটি। তো এই ফার্মটি থেকে কিন্তু আপনারা জেনে থাকেন এক্সক্লুসিভ কিছু কালেকশনের আমরা ভিডিও দিয়ে থাকি। তো দীর্ঘদিন পর আপনাদের মামার খামারে আমরা চলে আসছি। তো আপনার সুপরিচিত আপনাদের মামার মুখ থেকে আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি আমাদের পুরোটা আয়োজন ধরে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন পর আবার ভিডিওর সামনে চলে আসতেছেন, কারণটা কি? জি, আলতে দেশের অবস্থা তো সকলেই জানে, আর গরু বাজারটাও খারাপ, অল্প কিছু গরু দেখাবো। আচ্ছা, আমরা যেটুকু জানি যে আপনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এটাও তো অসুস্থ ছিলাম। জি, মানে বিভিন্ন পরিস্থিতির শিকার। তো আজকে নতুন অবস্থায় যেহেতু অনেক দিন পর আপনার ফার্মে, তো নতুন অবস্থায় কি কি জাতের গরু দেখাবেন? আজকে গরু দেখাবো 100% শাহিওয়াল। আর যদি কেউ মনে করে যে বাহামার কোর্স এর ভিতর আছে, ধারণা করে নিতে পারবে। আমার একটা বিশ্বাস যে পার্সেন্ট আছে। তবে আমি বলি, মানে যে ধরনের শাহিওয়াল যে সারগুলো 100% যে ধরনের শাহিওয়াল সারগুলো আপনি বলবেন, এর মধ্যে কিছু যদি ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ থাকতে পারে। জি, যে আমার কাছে কাগজপাতি থাকে না, এই জন্য আমি গ্যারান্টিটা দিই না। তো আজকে মূলত কয় পিস গরু দেখাবেন? আজকে অনলি 5 পিস দেখাবো। ডবল বডি ডবল নাভি, মানে একবারেই মনে করো যে এ গ্রেড বাজারের সেরা। জি, তো আজকে যে সকল গরুগুলো কালেকশন করছেন ওই গরুগুলো আমরা দেখব এবং এই গরুগুলোর সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই লাল টকটকে রঙের একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের গরু? এটা আমি তো প্রথমেই বলে নিছি যে আমার গরুগুলান দর্শকেরা দেখবে, সঠিক মানে সিদ্ধান্ত দিব না আমি যে বাহামা পার্সেন্ট আছে। তো আশা করা যায় যে বাহামা থাকতে পারে, ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ থাকতে পারে। তো 100% শাহিওয়াল বলতে যদি দর্শকেরা কিনে ঠকবে না। তো এটা আপনি বলতে যাচ্ছেন এটা 100% আর কি শাহিওয়াল, লাল টকটকে রঙের, ডাবল নাভি ডাবল বডির গরু। একবার ডবল নাভি ডবল বডি, 5টা গরু কালেকশন করছি, একবারেই মনে করি যে অসাধারণ কালেকশন। এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার গরু। এগুলা কি 5টা কি প্যাকেজ দিবেন না একটা একটা করে দাম বলবেন? একটা করেই বলি। আচ্ছা, 5টা যদি প্যাকেজ নেই নিতে পারবে, সমস্যা নেই। তো শুরুতে যেটা দেখতে পাচ্ছি, এটা কেমন দাম নির্ধারণ করছেন? এটা নির্ধারণ করছি 1,10,000। এটা দাম নির্ধারণ করছেন 1,10,000 টাকা। তো ঠিক আছে, চলেন পরবর্তী দ্বিতীয় নাম্বার যে গরুটি আছে ওই গরুটি দেখি। সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরেকটি অসাধারণ লাল টকটকে এবং একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের গরু? এটাও একই সেম কোয়ালিটি। আমার 5টা গরু, দর্শকেরা নির্বাচন করে গরুগুলা কালেকশন করবে। এই গরুগুলা টাকা থাকলে যে কালেকশন অ্যাভেলেবল করা যায়, এটা কিন্তু করা যায় না। যে ভালো গরু নিতে গেলে অবশ্যই সময় দিতে এবং পরিশ্রম করতে হবে। অনেকেই চাচ্ছে 10টা 20টা চাচ্ছে একসঙ্গে দিয়ে আসা সম্ভব না। এভাবেই 2টা 4টা করে কালেকশন করে জমাই একসঙ্গে নিতে হবে। আচ্ছা, এটার বয়সটা কত মাস হতে পারে? এটার বয়স পুরাই আমার 5টা গরুই পুরো 11 থেকে 12 মাস বয়স হবে। প্রত্যেকটা গরুই 11 থেকে 12 মাসের মতন বয়স হবে, মানে সামনে কুরবানিতে কি আর কি ধরা যাবে? হ্যাঁ, সামনে কুরবানিতে ধরা যাবে। আর প্রত্যেকটা গরুর ডাবল বডি ডাবল নাভির গরু। আচ্ছা, ওই গরুটির দাম কত দাম চাচ্ছেন? ওই গরুটির দাম 1,25,000 টাকা দাম। সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরুর দাম চাচ্ছেন 1,25,000 টাকা। তো ঠিক আছে, চলেন সিরিয়াল তৃতীয় নাম্বার যে গরুটি আছে ওই গরুটি দেখি। সিরিয়ালের তৃতীয় নাম্বার আনকমন একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের গরু? এটা তো অবশ্যই বাহামা পার্সেন্ট আছেই, মানে আশা করা যায় যে 100% বাহামা পার্সেন্ট আছে। 100% ব্রাহ্মণ পার্সেন্ট আছে। এটার গোথনেস এবং ডাবল বডি এবং কুচটা কতটা চওড়া। আর গরুগুলান সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না যে গরুগুলা কতটা অসাধারণ। পিছনের শেপটাও তো বেশ চওড়া আছে, মোটামুটি পাগুলা অনেক স্ট্রেট, পাগুলা মোটা সেটা, এবং ডাবল নাভির গরু। তো এটার বয়সটা কত মাস হবে? সেম বয়স 11 থেকে 12 মাস বয়স হবে 5টি গরু।
দর্শকেরাই নির্বাচন করে 5টি গরু কালেকশন করবে। যে অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন, যে জাতমান হিসাবে গরু কিনে না কেন, এই গরুগুলো ফিউচার নিয়ে অনেক ভালো, ইনশাল্লাহ ভালো হতে পারে আশা করা যায়। আচ্ছা, গরুটির দাম কত চাচ্ছেন? ওইটার দাম একদম পড়বে 1,05,000। তার দাম নির্ধারণ করছেন 1,05,000 টাকা। তো এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার গরু। 4 নাম্বার যে গরুটি আছে ওই গরুটি দেখি। আচ্ছা, সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এটাও একটি আনকমন ব্রিডের একটি সার গরু। এটাও মূলত কি জাতের গরু? এটা আমি তো বলতেছি যে 100% শাহিওয়াল বলতেই দর্শকেরা কিনবে, ঠকবে না। দর্শকেরা এখন জাতমান চিনার মতন অভিজ্ঞ হয়েছে, কারো কথাই বিশ্বাস করে কিন্তু কালেকশন খুব কম করে। জি, তা তো অবশ্যই। যেখানে যে প্রান্ত থেকে যে গরু কিনুক না কেন, অবশ্যই জাতমান চিনতে হবে, তারপর খামার পর্যায়ে যেতে হবে। আর আমি সবসময় চাই যে আমার কথার কাজে যেন মিল থাকে, এটা আমার থাকতেই হবে, না থাকলে আমার সুনামটা থাকবে না। জি, এই গরুটি কত দাম চাচ্ছেন? এই গরুটির দাম 1,10,000। এটার দাম নির্ধারণ করছেন 1,10,000 টাকা। তো ঠিক আছে, চলেন সর্বশেষ 5 নাম্বার যে গরুটি আছে ওই গরুটি দেখি। সর্বশেষ 5 নাম্বার আরেকটি লাল টকটকে রঙের ষাঁড় গরু দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের গরু? এটা একটা বাহামা গরু, মুন্ডি, কিন্তু এর একটা পার্সেন্ট একটু কম আছে নাভিতে। তাছাড়া স্বল্প দিক দিয়ে পিছন সাইড, মানে স্বল্প দিক দিয়ে মানে এই গরুটির ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ আছে। শুধু যেহেতু মনে করছি ইন্ডিয়ান, সেহেতু মনে করছি আমেরিকান না, এগুলা কুচবিতে হয়, পার্সেন্ট একটু কম থাকবেই। জি, তা তো অবশ্যই। এটা আমেরিকান ব্রাহ্মাগুলো নিতে গেলে প্রায় অনেক দাম পড়ে যায়। তো সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে সরাসরি যেগুলা পার হয় আসে বা বর্ডার সাইড থেকে ক্রয় করা, যেহেতু এটা নাভিটা একটু পার্সেন্টটা কম পড়ছে, সেক্ষেত্রে মনে করছি আমার দাম। তো এটা আপনি দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম অনলি 95,000। এটার দাম নির্ধারণ করছেন 95,000 টাকা। এগুলা 5টি গরু কালেকশন করলে কখনোই ঠকবে না। তো ইনশাআল্লাহ। তো আমরা মোটামুটি 5 পিস গরু দেখলাম। সর্বশেষে কিছু বলার থাকলে অবশ্যই পরিশেষে জানাবেন। আচ্ছা, আজকের গরুগুলো তো দেখলাম, তো আপনি কথা কাজে অবশ্যই যদি মিল থাকে তাহলে তো দর্শক ভাইরা আসে আপনার কাছ থেকে গরুগুলো নিবে। অবশ্যই আমি সব সময় অল টাইম চেষ্টা করি যে কথায় কাজে যেন মিল থাকে, তাহলে তো মানুষের উপর মানুষের বিশ্বস্ত থাকবে। আমি ডবল বডি বলেছি, ডবল নাভি বলেছি, দর্শকেরা মিল করে গরুগুলা কালেকশন করবে। তো যদি আপনার একটু নাম পরিচয়টা এবং আপনার ফার্মের ঠিকানাটা যদি বলতেন। আমার নাম পরিচয়টা হচ্ছে, আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, রিয়াদ এগ্রো ফার্ম। আমার থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট, সীমান্তবর্তী এলাকা, এটা হিলি সীমান্ত, বগুড়া পার্শ্ববর্তী এলাকা। তো আচ্ছা, আপনি যদি কন্ট্যাক্ট নাম্বার যদি দিয়ে একটু ভিডিওটা শেষ করতেন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01312 502240। তো এটা আপনার তো ইমো হোয়াটসঅ্যাপ সব প্রকার খোলা আছে, সবসময় 24 ঘন্টা তো কথা বলতে পারবে। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।